কেবিনে চলে আসার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। সবাই এসেছিল আমাদের বাসা থেকে, আর আমার সিম্বুও আমাকে রেখে চলে গেল বাসায় আমার আম্মুর সাথে। তাই সিম্বুকে ড্রপ করার জন্য হাবিবও গেল, আর এদিকে আমি আর আমাদের ছোট্ট লাল বাবুটা আমরা একা একা টাইম স্পেন্ড করছিলাম। তাই ভাবলাম যে মোমেন্টটাকে একটু ক্যাপচার করে রাখি। একদম লাল টুকটুকে একটা বেবি হয়েছিল আমাদের। তো সারা রাত হচ্ছে আমাদের উমায়ের কান্না করে। ও প্রচুর কান্না করেছে অ্যান্ড অনেক এক্সস্টেড একটা নাইট ছিল। আমি অনেক টায়ার্ড ছিলাম, তার মধ্যে ও এত বেশি কান্না করছিল আমি উঠতেও পারছিলাম না। তো যাই হোক, দেন হচ্ছে একদম ভোরবেলা আমাকে নাস্তা দিয়ে গেল ওরা হসপিটাল থেকে। আমি নাস্তা খেলাম। এরপরে আমাকে হচ্ছে একটা নার্স এসে শাওয়ার করিয়ে দিল খুব সুন্দর করে। আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে তাই আসলে শাওয়ারে তো কোনো বাধা নেই, ডক্টরই বলেছিল আমাকে শাওয়ার করিয়ে দিতে। তো আমি শাওয়ার করে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপরে আমি হচ্ছে উমায়ের কিছু ফটোশ্যুট করার ছিল আমার, তো সেই জন্য এই বোর্ডটা রেডি করলাম বসে বসে টুকটুক করে। আর ও হচ্ছে সারা রাত যেহেতু কান্না করেছে, এখন হচ্ছে খুব সুন্দর মতো ঘুমাচ্ছিল। আর এই যে বোর্ডটা একদম রেডি, তো আমি হচ্ছে ফটোশ্যুট করবো ওর, কিন্তু ওকে হচ্ছে ড্রেস চেঞ্জ করব। বেবি ডেলিভারি হয়েছে 14 আওয়ার্সের মতো হয়ে গিয়েছে অলমোস্ট। আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সারা রাত কান্না করেছে, বেবি খাবার পাচ্ছিল না, সে কারণে এত কান্না। সকাল থেকে ঘুমাচ্ছে, সকাল থেকে বলতে 8:30টার দিকে ঘুমিয়েছে, তারপর থেকে ঘুমেই আছে। এর মধ্যে 2-3 বার উঠেছিল কান্না করে, আবার আবার এখনো ঘুমাচ্ছে। আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আমাদের ফাইল রেডি করছে, মেবি 2 আওয়ার্সের মতো লাগবে। 2 আওয়ার্স পরে বাসায় যাব। সিমরাকে অনেক বেশি মিস করছি। ও ফর দ্য ফার্স্ট টাইম আমাকে আর হাবিবকে ছাড়া সারা রাত একা থাকলো আমার আম্মুর কাছে। কালকের দিনটা ওর জন্য খুবই হেক্টিক ছিল। যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে যে কি হয়েছিল না হয়েছিল। তো বাসায় যাওয়ার জন্য আসলে ওয়েট করতে পারছি না, কতক্ষণে যাব, কতক্ষণে সিমরাকে দেখবো। কিছুই চেঞ্জ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই হয়েছে এ পর্যন্ত, ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো হবে। বেবিকে হচ্ছে এখন বিসিজি টিকা দেওয়ার জন্য নিচে নিয়ে যাবে। হাবিব নিচে গিয়েছিল, যে দেখলো বিসিজি দেওয়া হচ্ছে, তো আমরা এখান থেকেই দিয়ে নিব, তাহলে আর বাসায় যে আবার দৌড়াদৌড়ি করতে হবে না। এখানে বিআরবিতে ওদের নিজস্ব ভ্যাকসিনেশন সেন্টার আছে। দেখাচ্ছি বেবি কি করে। এই যে সে ঘুমাচ্ছে। আমার পুরো বডিতে এত বেশি পেইন যে আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। মানে ইট ফিলস লাইক কেউ আমাকে একটা বস্তার ভিতরে নিয়ে সারাদিন রাত হয়তো পিটিয়েছে, এরপর আমাকে ছেড়ে দিয়েছে। এরপরে যে ফিলটা হতে পারে মানুষের, সেই ফিলটাই আমার হচ্ছে। একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু একটুতেই টায়ার্ড হয়ে গেলাম, তাই আবার এসে শুয়ে পড়লাম। আমার এখনো বেশ কিছু কাজ বাকি আছে। বেশ কিছু কাজ বলতে বেবির কিছু ফটোশুট করার আছে, আর ওকে ড্রেস চেঞ্জ করতে হবে, আমিও একটু ড্রেস চেঞ্জ করবো, রেডি হব। তো সবকিছুর জন্য হয়তো আরো একটু সময় লাগবে। সারা রাত ঘুমাতে পারিনি, এত ঘুম পাচ্ছিল বলার বাইরে। কিন্তু বেবি যেহেতু সারা রাত কান্না করেছে, তো ওকে নিয়ে আসলে জেগে থাকতে হয়েছে। অনেক বেশি টায়ার্ড অ্যান্ড অনেক বেশি স্লিপি। জানি না কবে ঘুমাতে পারবো।
তাকায় আছে কঠিন ভাবে। বাবা ছেলের প্রথমবারের মতন এরকম আই কন্টাক্ট হলো, সেই মুহূর্তটা কিন্তু আমি মিস করলাম না, যদিও এই ধরনের কোনো মুহূর্ত আমার ক্যাপচার করা নেই। যাই হোক, সেই আফসোস বাদ দিয়ে এখন চলে আসি আমার মায়ের যে ফটোশুট করেছিলাম সেখানে। তো এই যে দেখতে পাচ্ছেন তার ফেস, সে মনে মনে ভাবছিল আল্লাহ আমাকে কোথায় নিয়ে আসলা, আমাকে কি করলো, ড্রেস আপ করিয়ে কি করছে না করছে আমার সাথে, মানে তার ফেসটা জাস্ট দেখার মতো ছিল। যাই হোক, ওই দিনকার ছবি হয়তো আপনাদের সাথে সেভাবে করে শেয়ার করা হয় নাই, আমি ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। এটা ছিল আমার দুপুরের লাঞ্চ। হসপিটালের খাবার যে এত মজার হতে পারে আমি জানতাম না। এর আগে আমি সেন্ট্রাল হসপিটালের খাবারও খেয়েছি, সেখানকার খাবারও আমার বেশ মজা লেগেছে। আর এই যে আমাকে লাঞ্চে দেওয়া হয়েছিল কোরাল মাছ, ভাতটা অসম্ভব মজার ছিল, পোলার চালের একটা ভাত দিয়েছিল ওরা, আর করলা ভাজি, সালাদ, ডাল, অনেক মজার ছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝটপট করে আমাদের যেই অন্যান্য কাজ ছিল সেগুলো সব শেষ করে সব গুছিয়ে নিয়ে চলে গেলাম লিফটের সামনে। আমাদের সাথে অনেক ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত এত ব্যাগ নিয়ে আমরা কেন হসপিটালে গিয়েছি। হসপিটালে অ্যাকচুয়ালি আমরা কিছুই নিয়ে যাইনি, যাওয়ার সময় সব কিছু বাসায় রেডি করাই ছিল, আমাদের বাসা থেকে পরে এগুলো আনা হয়েছিল। আর আমরা আসলে প্ল্যান করে রেখেছিলাম যে বেবি হওয়ার পরেই ওর সার্কামসিশন করিয়ে ফেলবো, বা খাতনা যেটাকে বলে। তো সেই অনুযায়ী আমরা ডক্টরের সাথে কথাও বলেছিলাম, বাট সার্কামসিশনের যে ডক্টর উনি আসলে ওই দিন অ্যাভেলেবেল ছিলেন না। সিমরা যেহেতু বাসায়, তাই আমরা আর দেরি করতে চাচ্ছিলাম না, ঝটপট সবকিছু নিয়ে বের হয়ে গেলাম। ভাবলাম সেটা হয়তো পরে করা যাবে, বিকজ ডক্টরের সাথে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথাও বলতে হবে, তো লং প্রসিডিওর দেখলাম। বাংলাদেশে আসলে এই জিনিসটা অতটা কমন না, বা সবাই আসলে এই জিনিসটা এত তাড়াতাড়ি করে না, এই কারণে হয়তো বা কমন না। তো এই যে আমি হচ্ছে ওয়েট করছিলাম একটু নিচের লাউঞ্জ, আর এই যে আমি বাসায় চলে আসলাম, মাঝখানে আসলে আর ভিডিও করতে পারি নাই। তো বাসায় আসার পরে সিমরার যে রিয়েকশনটা ছিল সেটাও আমি ক্যাপচার করতে পারিনি, এই জন্য আমার এত আফসোস হয় কি বলবো। কার বেবি? হ্যাঁ। ও কৌটো বেবিকে একটু আদর করে দাও। আদর আদর চুমি। ও, cute থ্যাংক baby. ইউ। Then subscribe to Anno. এই যে একটা বেবি, এই যে একটা বেবি, দুইটা বেবি। Yes. Huh? What's that? বেবি ইজ হাংরি। Baby's hungry. বেবি, Tell who to eat. হ্যাঁ। I told me to hold the baby. চলো তো দেখি বেবি কি কিছু খাবে নাকি। বেবিটা খাবো। হ্যাঁ। ওকে। বিআরবি হসপিটালে আমার নর্মাল ডেলিভারির যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সব আমার সেই ভিডিওতে দিতে। ডিসেম্বরের 13 তারিখের পরে আমাদের জীবনটা আবার নতুনভাবে পাল্টে গেল। সেই পাল্টে যাওয়া জীবনের কিছু অংশই প্রতিনিয়ত আমি আপনাদের সাথে শেয়ার করি।